নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তাপপ্রবাহে পড়ছে বরাক, কাছাড়েও শিক্ষা প্রতিষ্ঠানের সময় বদল। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী, শিলচরে শোভাযাত্রা। বিদ্যুৎ সমস্যা নিরসনের দাবি, সমাজ কল্যাণ পরিষদের স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রচন্ড তাপমাত্রা ও বর্ধিত তাপপ্রবাহের কথা মাথায় রেখে বিদ্যালয়ের সময় পরিবর্তন করল কাছাড় জেলা প্রশাসন। শনিবার জারি করা এক নির্দেশে জেলার বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষকে স্কুল চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রা ও তাপপ্রবাহের প্রতিক্রিয়া মাথায় রেখে জেলাশাসক রোহন কুমার ঝা ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলোর সময় সংশোধন করেছেন। প্রশাসনের জারি করা নির্দেশে বলা হয়েছে, আগামী ২৭শে মে অর্থাৎ সোমবার থেকে প্রত্যেকটি এলপি স্কুল সকাল ৭:৩০ থেকে ১২টা ১৫ পর্যন্ত চলবে। আপার প্রাইমারি স্কুলগুলো সকাল ৭:৩০ থেকে ১২টা ৪৫ পর্যন্ত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো সকাল ৭:৩০ থেকে দুপুর ১:১৫ পর্যন্ত চলবে। কাছাড় জেলা গত এক সপ্তাহে ক্রমাগত প্রবল তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন স্কুল কর্তৃপক্ষকে পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রচন্ড তাপদাহে ছাত্রছাত্রীদের সংস্পর্শ কমিয়ে আনার কথা বলা হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ছিল শনিবার। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে কাছাড়িয়া মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। সকালে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতির বছরব্যাপী কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় শিলচর ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়। পার্ক রোডে নজরুল ইসলামের মূর্তি থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। এছাড়া এসইউসিআইয়ের কিশোর কিশোরী সংস্থা কনসুমল প্যারেডের মাধ্যমে অংশ নেয়। তারা মূর্তির সামনে গার্ড অফ অনার জানায়। এই কর্মসূচি শেষে উদযাপন সমিতির উদ্যোগে সন্ধ্যায় ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অমনি একদিনে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম হয়েছিল। জন্মসূত্রে নজরুল অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিলেন। তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং কবরস্থানের রক্ষক। ঠিক এইখানে আমাদের এপিজে আবুল কালামের সাথে তার পরিবারের একটা মিল ছিল। এপিজে আবুল কালামও ছিলেন এইরকম একটা পরিবারের সন্তান এবং ওনার বাবাও ছিলেন একটা মসজিদের ইমাম। এখানে একটা কথা লক্ষ্য করতে পারি যে এপিজে আবুল কালাম হন আর কাজী নজরুল ইসলাম হন, তাদের জীবনকে কোনো লোভ মোহ কারোর প্রতি হিংসা যে কোনোদিন কলুষিত করতে পারেনি। তার অর্থ হলো তারা ধর্মের মূল কাহিনীগুলা, মূল বক্তব্যগুলা তারা জানতে পেরেছিল এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যদি কেউ নিজের ধর্মকে ভালো করে জানে, তারা পরের কোনো ধর্মকে, কোনো জাতি ধর্ম নির্বিশেষে কাউকে বিদ্বেষ করতে পারে না। এখান থেকে আমরা সেটা শিখি। নজরুল ইসলাম উনিও হকার পত্রিকা বিক্রি করতেন, লেটো জলে যোগদান করেছেন, সব কিছু করেছেন। সংকট নিরসনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজও উজ্জ্বল দিশারি। জন্মদিনে শিলচর প্রেস ক্লাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন বরাক নাগরিক সংসদ ও নিখিল বঙ্গের। সাহিত্য সংস্কৃতিতে ব্যতিক্রমী সৃষ্টির মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম যে শোষণহীন আধুনিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেটা আজও বাস্তবের মুখ দেখেনি। পাশাপাশি জীবনের প্রতিটি পরতে পরতে যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচের বিবর্ণতা বহমান, সেখানে ত্রাতা হতে পারেন কাজী নজরুল ইসলামী। কাজী নজরুল আজও সকল ক্ষেত্রেই প্রাসঙ্গিক। শনিবার ১১ই জ্যৈষ্ঠ শিলচর প্রেস ক্লাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদ ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল সাম্যে দ্রোহে ভালোবাসার অগ্রযাত্রায় জাতীয়তাবাদীর চেতনায় আজ উজ্জ্বল। আলোচনার পাশাপাশি কবিতার সঙ্গীতাঞ্জলি নিবেদনে কাজী নজরুলের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। ভালোবাসার অগ্রযাত্রায় জাতীয়তাবাদের
চেতনায় আজও উজ্জ্বল। এ বিষয়ে যেমন আলোচনা হয়েছে, পাশাপাশি সঙ্গীত নিবেদনের মধ্য দিয়ে, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে, স্বরচিত কবিতার মধ্য দিয়ে বিদ্রোহী কবিকে আমরা স্মরণ করেছি। এবং আলোচনার বিষয়ে যে কথাগুলো উঠে এসেছে, নজরুল যে ভারতের স্বপ্ন দেখতেন, অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন, যে বিশ্ব মানবিকতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আজও কিন্তু সেটা নিয়ে গভীর প্রশ্নচিহ্ন রয়েছে। জাতিতে জাতিতে ভাষার নামে হানাহানি, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে হানাহানি, কিছু লোককে অবদমিত করে রাখার কৌশল, পাশাপাশি কর্পোরেট শ্রেণীর মধ্য দিয়ে নতুন করে পুঁজিবাদের আত্মপ্রকাশ ঘটেছে, যেখানে রাষ্ট্র এসব কর্পোরেট সেক্টরকে, কর্পোরেট জগৎকে তারা পৃষ্ঠপোষকতা করছে, আর এর ফলে নিষ্পেষিত হচ্ছে মানবতা এবং মানুষ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মনে করি যে বরাক উপত্যকায় যেভাবে নানা ক্ষেত্রে প্রতিদিন সংকট ঘনীভূত হচ্ছে, এক্ষেত্রে উজ্জ্বল দিশারি অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবং তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন, তিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন, তিনি যেভাবে ব্রিটিশ আর্মিতে গিয়েছিলেন, একইভাবে ব্রিটিশের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করে তিনি মানবতাবাদ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বিদ্যুৎ সমস্যা নিরসনের দাবিতে এবার সরব হয়েছে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। শনিবার পরিষদের তরফে এক প্রতিনিধি দল উধারবন্দ এপিডিসিএল এর কার্যালয়ে গিয়ে এসডিওর হাতে একটি স্মারকপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা বলেন, বর্তমানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে নাজেহাল জনসাধারণ। এর মধ্যে লোডশেডিং এর নামে 12 ঘন্টার মধ্যে প্রায় 8-10 ঘন্টা বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এতে স্কুল পড়ুয়া সহ বিশেষ করে বৃদ্ধ মানুষের নাজেহাল অবস্থা। এদিকে স্মার্ট মিটার দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। পুরনো মিটার থাকার সময় যে বিল আসতো তার চেয়ে 3 গুণ বেশি বিল আসছে বর্তমানে। এসব সমস্যা সমাধানের দাবিতে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এপিডিসিএল কে 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। যদি এর মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে পরিষদ গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে জানানো হয়। উদারবন্দ এপিডিসিএল এসডিও স্যারের হাতে একটা মেমোরেন্ডাম তুলে দিয়ে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করলাম এসডিও স্যারের কাছে। যেহেতু বৃষ্টি বাদল ছাড়া লাইন মানে লোডশেডিংয়ে মানে লাইনটা থাকে না, লাইনটা না থাকার কারণে প্রায় 12 ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট থাকে। এই প্রতিবাদে আমরা আজকে একটা মেমোরেন্ডাম এসডিও স্যারের কাছে দিচ্ছি। অতএব নতুন স্মার্ট মিটার লাগানোর পরে একটা অভিযোগ আছে আমরা নিজের, যে আগে প্রথম যে পুরানা মিটারে আইতো বিল প্রায় 500-র ভিতরে, এখন ওই সেম টু সেম জায়গায় বিলটা আমরা প্রায় 1500 টাকার উপরে। এইগুলো সমস্যা সমাধানের লাগে আমরা একটা মেমোরেন্ডাম এসডি স্যারের কাছে দিছি। স্যারে আমরা আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় এই সমস্যাগুলো সমাধান করিয়া দিবা। বিশেষ করে মানে লো ভোল্টেজ বা পার্কিং যেটা হয় এটার লাগে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখানে আস্থা উদারবন্দ সমষ্টির উদারবন্দ এলাকার মানুষ আপনারা দেখতে পারবা বিভিন্ন জায়গা থেকে আইছেন, বিভিন্ন ধরনের অভিযোগগুলি, সব অভিযোগগুলো কিন্তু এসডিও স্যারের কাছে তুলিয়া ধরা হয়েছে। তাই আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় সমস্যাগুলো সমাধান করে দেবার লাগে। আপনারা সমস্যা ইসলামিয়া মাদ্রাসার সামনে ভেটেরিনারি বিল্ডিং, ওই গল্লিতে একটা লাইন গেছে এর মধ্যে এখানে 2-3টা রাস্তার কিনারও বাসা হয়েছে। তখন আজকে দীর্ঘ 3 বছর থাকি হুক মারিয়া লাইন জ্বালার মিটার শো করে। এটা কি ইলেকট্রিক অফিসের রুল? তো নেওয়াজুল আর এইদিকে খোলার গাছ সেই লাগিয়া শর্ট করে আগুন উঠে বাচ্চাগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সংগঠনা আছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, এর দায়ীটা খেয়ে হইবে। 7-8 মাস আগে আমি অফিসে এসডিওর কাছে কমপ্লেন করছি মুখিক, আমার কমপ্লেনটা এলাও করছেন না, কোনো কাজ হয়েছে না। মধ্যে তান 1 মাস আগে তান সার্ভেয়ার রাকেশে গিয়া খোলার গাছের মাথাটা খাটিয়ে আইছে ও পর্যন্ত। পরে গত বছর দিন হাওয়ায় পাতা লাগিয়া শর্ট করিয়া তার বুক লাইন জ্বলছে, তার ফ্যামিলি তার স্ত্রী আইয়া আরে আমার লাগে অশ্লীল ভাষায় কথা গালাগালি।
শনিবার বিকেল 5টায় দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির জামালপুরে আগুন লেগে দুটি গৃহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও আরও একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। ভস্মীভূত ঘরটি ফেরন মিয়ার বলে জানা গেছে। এদিকে প্রথমে জনগণ আগুন নেভাতে হাত লাগান, পরবর্তীতে ধলাই বাজার থেকে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি গিয়ে আগুন নিভিয়ে ফেলে বলে জানা যায়। যথাযোগ্য মর্যাদায় উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী পালন করা হয়। শনিবার বিকেল 4টায় নূপুর নৃত্য কেন্দ্রের স্থায়ী হলে কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুরু হয় ঘরোয়া পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে মিত্রা সেন জানান, প্রতি বছর তারা এই দিনটি পালন করে থাকেন। আগামী 9 জুন স্কুলের 24তম বর্ষপূর্তি অনুষ্ঠান রয়েছে উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন তিনি। কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন করতে চলেছি আমরা উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে ঘরোয়া পরিবেশে। কারণ আগামী 9 জুন আমাদের 24 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি অনুষ্ঠানের আয়োজনমালা সাজিয়েছি। তার জন্য আমরা আজ নজরুলের জন্মজয়ন্তীটা ঘরোয়াভাবে উদযাপন করলাম। আমাদের 9 জুনের অনুষ্ঠানে আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। 9 জুন সকালে থাকবে রবীন্দ্রনৃত্য লোকনৃত্য প্রতিযোগিতা, বিকেল 3টা থেকে থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, সন্ধ্যা 5টায় আমাদের উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে আপনাদের সবার আমন্ত্রণ। আশাবাদী আমরা যে আপনারা সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ওই দিন সন্ধ্যা 5টা থেকে থাকবে পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এক গৃহবধূ 10 দিন ধরে নিখোঁজ। শেখর পালের স্ত্রী লক্ষ্মী গত 15 মে সকাল 11টায় ঘর থেকে বেরিয়ে যান, আর ফিরে আসেনি বলে জানান পরিবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো সন্ধান পাননি তারা। পরে তারা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। নিখোঁজ লক্ষ্মীরানী পালের পুত্র আবেদন করেন তার মাকে যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে পুলিশের কাছে খবর দেওয়ার জন্য। আজকে তোমার 11-12 দিন হয়ে যার কোনো মানে মার কোনো খবর নাই, নিখোঁজ হয়ে গেছে আর কি। মার নাম কিন্তু পাত্তা নেই। মার নাম তো লক্ষ্মীরানী পাল। বাসা কোন জায়গা? বাসা তো সাবান পেট পেছাম চিন হয়নি। হ্যাঁ আসল হ্যাঁ চিন হয়নি সাবান পেট পেছাম। কোন দিন করতে পারি? কোন দিন তোমার তো আজকে 10-11 দিন হয়ে যায়। 10-11 দিন মতো হয়ে যায়, কোনো নিখোঁজ ওখানে মতো পাত্তা নাই কিছু। আচ্ছা, কোনো মানে পরিবারের বা তোমার আত্মীয় স্বজনের বাড়িতে খবর লইছো? আত্মীয় জিজ্ঞেস সবরে খবর করছি, মানে এরা তো কেউ না। তখন বেজান মানুষ জিজ্ঞেসি, একদম আমার মামা থেকে দৌড়িয়ে সবরে জিজ্ঞেসি, মাসি মামা সবরে জিজ্ঞেসি, মানে কেউ আর কর না আর কি কই আছে। আবার কেউ তো জানে না, তারা বাড়িতে গেছে না। আমার যে মাসি আছে তারাও কর না, কেউ বাড়িতে গেছে না। তো এটার লাগে আমি এটার কারণে আমি আজকে ন্যাশনাল হাইওয়ে তোমার থানা একটা আছে, এখানে আমরা চেক করে পোস্টে তার এখানে আমি মামলা করছি আজকে। আজকে না আমি দাবি রাখছি এটাই যে আর কি আমার যে মারা গেছে আজকে অতদিন ধরে নিখোঁজ আর কি, কোনো খবর নাই, কিছু নাই, বার্তা নাই। আমি ওটাই কই মানে যে ওই মানে দেখিয়ে তাকে মানে একটা খবর দিত আর কি, যে মানুষটা কই আছে কেন। আর আমার নাম্বার নেওয়া একটা থাকবো আমার এই নিউজ চ্যানেলে, মানে আমার নাম্বারটা আপনার সবাই দিলাম আর কি। তোমরা যে ওই পারো এই নাম্বারে তোমরা কল করবে। আমি দিলাম নাম্বারটা 7039988896। আবার আরেকবার আমি কইলাই 7039988896। আমার এই নাম্বারটা তুমি কল করলে পাইলি ভাই। আমার শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। তাপপ্রবাহে পড়ছে বরাক, কাছাড়েও শিক্ষা প্রতিষ্ঠানের সময় বদল। কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী, শিলচরে শোভাযাত্রা। বিদ্যুৎ সমস্যা নিরসনের দাবি, সমাজ কল্যাণ পরিষদের স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।